তারামা ও বামাক্ষ্যাপা এক নিবিড় সম্পর্কের গল্প। ভারতীয় উপমহাদেশের সাধক সংস্কৃতির ইতিহাসে বামাক্ষ্যাপা এক অনন্য সাধক। তান্ত্রিক সাধনার মাধ্যমে তিনি তারামাকে নিজের জীবনের কেন্দ্রবিন্দুতে স্থাপন করেছিলেন। তার জীবনের প্রতিটি পদক্ষেপে তারামার প্রভাব ছিল। এই গল্পে বামাক্ষ্যাপা ও তারামার সম্পর্ক, তাদের আলাপের পটভূমি এবং তন্ত্রসাধনার অন্তর্নিহিত দর্শন তুলে ধরা হয়েছে। বামাক্ষ্যাপার জন্ম ও শৈশব। বামাক্ষ্যাপার জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের বীরভূম জেলার আখড়া গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে। শৈশব থেকেই তিনি ছিলেন ভিন্নধর্মী। সাধারণ ছেলেমেয়েদের মতো তার খেলাধুলায় কোনো আকর্ষণ ছিল না। তার পরিবর্তে তিনি প্রকৃতির মধ্যে এক ধরনের গভীর মগ্নতা খুঁজে পেতেন। গ্রামের শ্যামলিমা, নদীর ধারা এবং প্রকৃতির রূপরস তাকে আধ্যাত্মিক চিন্তাধারার দিকে টেনে নিয়ে যায়। ছোট বয়সেই তিনি মায়ের প্রতি অগাধ ভক্তি দেখাতেন। তার মা তাকে শিখিয়েছিলেন যে জগতের সমস্ত মায়ামতা ও দুঃখ কষ্টের ঊর্ধ্বে রয়েছেন মা তারা, যিনি অন্ধকার দূর করে আলোর পথ দেখান। মায়ের দেওয়া এই শিক্ষা তার ভবিষ্যৎ সাধনার ভিত্তি স্থাপন করেছিল। তারামার প্রতি আকর্ষণ। যুবক বয়সে বামাক্ষ্যাপা তারামার প্রতি গভীর আকর্ষণ অনুভব করতে শুরু করেন। তিনি বীরভূমের তারাপীঠ মন্দিরে বারবার যেতেন। এই মন্দিরের প্রধান দেবী মা তারা, যিনি তন্ত্র সাধনার এক অন্যতম কেন্দ্রবিন্দু। লোকবিশ্বাস অনুযায়ী মা তারা হলেন মাতৃরূপী কালী, যিনি ভক্তদের সমস্ত ভয় ও সংকট দূর করেন। বামাক্ষ্যাপা এই মন্দিরেই তার সাধনার প্রাথমিক ধাপ শুরু করেন। তিনি বিশ্বাস করতেন মা তারাই তাকে সব রকমের কষ্ট থেকে মুক্তি দিতে পারবেন। তবে তার সাধনা ছিল ভক্তিভিত্তিক। তিনি কোনো প্রচলিত নিয়ম মেনে সাধনা করতেন না। তার জীবনযাপন ছিল একেবারে সাধারণ ও অনিয়ন্ত্রিত। লোকজন তাকে খ্যাপা বলে ডাকত, কারণ তার ব্যবহার ও আচার-আচরণ ছিল ভিন্নধর্মী। তারাপীঠ মন্দিরে সাধনা। তারাপীঠ মন্দির শুধু একটি দেবীর উপাসনার স্থান নয়, এটি তন্ত্রসাধনারও পবিত্র স্থান। মন্দিরের কাছে একটি শ্মশান ছিল, যেখানে বামাক্ষ্যাপা সাধনা করতেন। শ্মশান হল তান্ত্রিকদের কাছে এক গুরুত্বপূর্ণ স্থান, কারণ এটি জীবন ও মৃত্যুর সংযোগস্থল। বামাক্ষ্যাপা এখানে মা তারাকে জীবন্ত দেবী হিসেবে দেখতেন। সাধনার সময় তিনি বলতেন, মা আমার সঙ্গে কথা বলেন, আমার দুঃখ শোনেন। শ্মশানের নির্জনতা, ভয়াবহ পরিবেশ এবং মৃত্যুর ছায়া তার সাধনাকে আরও গভীর ও শক্তিশালী করেছিল। তারামার সঙ্গে বামাক্ষ্যাপার সম্পর্ক। বামাক্ষ্যাপা মনে করতেন মা তারা কেবল দেবী নন, বরং তার জীবনের একমাত্র অভিভাবক। লোকগাথা অনুযায়ী একদিন এক কৃষকের গরু চুরি হয়ে যায়। বামাক্ষ্যাপা সেই কৃষককে তারার মন্দিরে নিয়ে গিয়ে বললেন, মা তোমার গরু ফিরিয়ে দেবেন। পরে সত্যিই সেই গরু ফিরে আসে। এ ঘটনাটি গ্রামের মানুষের মধ্যে তার মাহাত্ম্য প্রতিষ্ঠা করেছিল। তারামার প্রতি বামাক্ষ্যাপার ভালোবাসা ও বিশ্বাস ছিল অটল। তিনি বিশ্বাস করতেন মা তারা সব সময় তার সঙ্গে রয়েছেন। লোকেরা তাকে পাগল মনে করলেও তার এই সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। তার কাছে মা তারা ছিলেন চিরন্তন সত্য ও জ্ঞানের প্রতীক। তন্ত্রসাধনার অন্তর্নিহিত দিক। বামাক্ষ্যাপার তন্ত্রসাধনা শুধুমাত্র ভক্তি বা আচারানুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি জীবনের সমস্ত দুঃখ, কষ্ট এবং সংকটকে জয় করতে চেয়েছিলেন। তন্ত্রসাধনার মূল মন্ত্র হল জগতের সবকিছু এক। এই অদ্বৈত দর্শন বামাক্ষ্যাপার চিন্তাধারায় প্রবলভাবে প্রতিফলিত হয়েছিল। তন্ত্র মতে মা তারা অজ্ঞানের অন্ধকারকে দূর করে জীবকে মুক্তির পথ দেখান। বামাক্ষ্যাপা এই তত্ত্বকে নিজের জীবনে কার্যকর করেছিলেন। তিনি শিখেছিলেন যে প্রতিটি জীবের মধ্যে মা তারার উপস্থিতি রয়েছে। বামাক্ষ্যাপার কীর্তি ও প্রভাব। বামাক্ষ্যাপার জীবন ও সাধনা আজও মানুষের জন্য এক শিক্ষা। তার জীবন থেকে বোঝা যায় যে ঈশ্বরকে পাওয়া যায় হৃদয়ের গভীর বিশ্বাস ও ভালোবাসার মাধ্যমে। তিনি দেখিয়েছিলেন দেবতা কেবল মূর্তিতে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে বিদ্যমান। তারাপীঠ মন্দিরে আজও বামাক্ষ্যাপার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। তার এই সাধনার পথ আজও অনেক ভক্তকে তন্ত্রসাধনার দিকে আকৃষ্ট করে। তার গল্প কেবল একজন সাধকের নয়, এটি ভক্তি, বিশ্বাস এবং তন্ত্রসাধনার সঙ্গে একাত্মতার কাহিনী।
উপসংহার: বামাখ্যাপা ও তারামার গল্প এক গভীর সম্পর্কের প্রতীক। এই গল্প আমাদের শিখিয়ে যায় বিশ্বাসের শক্তি এবং আধ্যাত্মিকতার গুরুত্ব। মা তারা ও বামাখ্যাপার সম্পর্ক এক অনন্য উদাহরণ, যা ভক্তি ও সাধনার মাধুর্য তুলে ধরে।